সো আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে যথারীতি আমরা হাজির হয়েছি। আমাদের ক্যাপশনটা দেখে অনেকে বুঝতে পারছেন যে আসলে আপনার ক্যারিয়ার কেন্দ্রিক যে পরিমাণ প্রশ্নগুলো আমাদেরকে আপনার টেক্সট বা বিভিন্ন মাধ্যমে করে থাকেন, তো আসলে দিন শেষে আমরা চেষ্টা করি বা আমাদের টিম চেষ্টা করে যে আসলে আপনাদের প্রশ্নগুলো যেন প্রপারলি যেন দিতে পারি। আজকের এই সেশনে আমি নিজে হাজির হয়ে গেলাম। তার কারণ হচ্ছে প্রপার অ্যান্সার গুলো আমি আসলে নিজেই দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের টিম থেকে আমাকেই প্রেফার করা হয়েছে যে স্যার আপনি নিজেই আসলে যদি প্রশ্ন উত্তরগুলো দেন তাহলে একটা মানুষ কোনো কনফিডেন্ট পাবে। তা আসলে লাইভে যুক্ত হয়ে যাক, আমি এর ভিতরে আমার লাইভটা একটু শেয়ার করে দিই। তো আসলে কে কোথা থেকে আমাকে দেখছেন বা শুনছেন সেটা আসলে আমি একটু পরে লাইভে যারা যুক্ত হবে সবার কাছ থেকে শুনতে পারবো আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের লাইভের আসলে মেইন টপিকটা ছিল যে আসলে আপনি ক্যারিয়ার নিয়ে আমাদের কাছে যে ধরনের প্রশ্নগুলা করবেন বা কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা একটু প্রশ্নগুলা একটু লিখে ফেলেন। হ্যাঁ, আজকে আপনার অনেক অনেক প্রশ্ন আপনি আমাকে করেছেন বা আমাদেরকে যারা বিভিন্ন জায়গা থেকে করেছেন, ঠিক আছে। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু লিখে ফেলেন। যে সাকিব দেখছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাকিব, কেমন আছেন আপনি? অবশ্যই আমাকে জানাবেন যে কে কোথা থেকে আমাকে দেখছেন। সো আশা করি এখন থেকে প্রতি উইকেই আমি আসার চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের অ্যান্সার গুলা দেওয়ার জন্য আর কি। কেমন? তো আসলে এত পরিমাণ প্রশ্ন থাকে, এগুলো যদি আমি স্পেসিফিকলি একজন একজন করে ধরে ধরে দেই তাহলে আমার পুরো এক সপ্তাহ লেগে যাবে। হ্যাঁ, কারণ আপনাদের জানার কোনো শেষ নাই, আপনাদের ক্যারিয়ার কেন্দ্রিক অনেক প্রশ্ন থাকে। তো আসলে এই প্রশ্নগুলো আসলে আমি যতটা আপনাকে মুখে বলে বা এক্সপ্লেইন করে বলতে পারবো সেটা আসলে আমি আপনাকে আসলে ওভাবে লিখিয়ে বুঝাতে পারবো না। কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাকিব। আমাদের সাথেই সংযুক্ত থাকবেন, আর অবশ্যই লাইভটা যদি আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দিতে পারেন তাহলে অন্যরা দেখলে বা তাদেরও ক্যারিয়ারের জন্য অনেক উপকার হবে। সো যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে আমাকে দেখছেন বা আমাদের স্টুডেন্টরা কে কোথা থেকে দেখছেন সবাই আসলে লিখে ফেলবেন আপনার লোকেশন, যে আপনি কোথা থেকে বসে আমাকে দেখছেন বা কোনো প্রশ্ন আছে কিনা সেটা আপনি কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন। তো আজকের যে মেইন টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার কাছে আপনাদের এক সিরিয়াল মেনটেন করে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে, সেটা আমি আসলে দেওয়ার ট্রাই করবো আর কি। যেটা আপনাদের সবসময় মেসেঞ্জার আমাকে করেছেন। প্রথম যে প্রশ্নটা আমাকে করেছেন বা যে প্রথম প্রশ্নটা নিয়ে আমার কাছে প্রথম যেটা আমার মাথায় লেগেছে যে আসলে প্রশ্নটা খুবই যৌক্তিক, সেটা হচ্ছে স্যার টেকনোলজি পল্লীতে আমরা অনেক বেশি স্টুডেন্টদেরকে দেখি তারা বেশি জব প্লেসমেন্ট হয় বা সফল হয়, তার পিছনের কারণটা যদি আমাদেরকে একটু বলতেন। অনেকেই তো আসলে ট্রেনিং করায়। তো আমার এই কথাটা আসলে শুনতে অনেক ভালো লেগেছে যে আসলে একটা স্টুডেন্ট কারণ খুঁজে বেড়ায়, এটা যদি সে কারণটা খুঁজে না বের করতে পারে, যেমন দেখেন একটা ডক্টর যখন একটা রোগীকে দেখে সে ওই রোগের কারণ আগে খুঁজে বের করে। আপনি যদি কারণটা বের করতে পারেন তাহলে কিন্তু তাকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন। তো আমরা ইঞ্জিনিয়াররাও যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করি বা যারা আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা আছে, আমরা আসলে কারণটা খুঁজে বের করি না। আমরা শুধু একের পর এক ট্রেনিং, একের পর এক আপনার কথা শুনে অনেক কিছু আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কাউসার, অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবে। আর কে কোথায় থেকে দেখছেন আমাকে সেটা আপনি লিখে ফেলবেন। আজকের এই লাইভ সেশনে আমি অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা আগে অনেক জানেন না, অনেকে জানার কথা না জানলেও আজকে নতুন ভাবে আপনারা আসলে জানতে পারবেন আর কি। কেমন? তো এই প্রশ্নটা যিনি করেছেন তার একটা প্রশ্ন ছিল কি যে স্যার আমি আসলে এই ব্যাপারগুলো আমি জানি না বা কারণটা জানি না। তো দেখেন একটা রোগীকে যখন একজন ডক্টর দেখে সে কিন্তু কারণটা খুঁজে বের করে যে কি কারণে ওর এই অসুখটা হয়েছে। তো আমারও আপনার কাছে এই প্রশ্নের অ্যান্সারটা এভাবে হবে যে আপনি কারণটা খুঁজে বের করেন যে কেন ওই স্টুডেন্টটা বা ওই মানুষটার আজকে সাকসেসটা হইল। তো আমি বলবো আপনাকে প্রথমেই একদম যেটা খুঁজে বের করতে হবে, আপনি যে ট্রেনিংটা করবেন ওই ট্রেনিংটাতে আপনি উইন হইতে হবে। কারণ আমি যদি আপনার উইন
যদি না দেখি তাহলে দিন শেষে কিন্তু আমার কাছে ভালো লাগবে না। তো একটা বড় কারণ হচ্ছে কি জানেন, আপনারা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, গাজীপুর থেকে দেখছেন কাউচার, অবশ্যই ধন্যবাদ আপনাকে। বা আপনারা যারা নেটওয়ার্কিং নিয়ে ক্যারিয়ার করতে চান, তাদের একটাই বড় প্রবলেম হচ্ছে তারা আসলে ডেস্টিনেশনটা জানে না। আমি ডেস্টিনেশন না জেনে দেখেন আমি অনেকগুলো ট্রেনিং করে ফেললাম, কোনো লাভ হবে না আলটিমেটলি। তো আমিও একটা কথা বলি যে যারা কারণটা খুঁজেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, যে কেন টেকনোলজি পলির স্টুডেন্টরা এত বেশি জব প্লেসমেন্ট হয়। প্রতি বছরই আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে 70-80 জনের জব হচ্ছে। এবারও প্রায় 45 এর উপর আমি দেখেছি আমাদের টিম কাজ করেছে, আলহামদুলিল্লাহ জব প্লেসমেন্ট হয়েছে। তো দেখেন আমরা একটা কথা আগে বলি, স্পেসিফিকেশন আমরা খুঁজে বের করি। যে অনেকের মতো আমি আপনাকে বলবো না যে টেকনোলজি পড়লে অনেকগুলো জিনিসের জন্য ভালো। আমরা টেকনোলজি পড়লে শুধু একটা মানে স্পেসিফিক ট্র্যাক নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম। আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে যত কিছুই বলেন, বাট এই কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আসলে আমরা বৃহৎ আকারে কাজ করছি অনেক দিন ধরে। তা একটা বড় কারণ হচ্ছে ফোকাস। আমরা যদি ধরেন গ্রাফিক্স, ওয়েব, অ্যান্ড্রয়েড, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যানিমেশনস, ডাটা সায়েন্স, অনেক কিছু নিয়ে কাজ করলাম, কিন্তু দেখেন আমাদের কিন্তু ফোকাসটা সরে যাচ্ছে। যে আসলে কোন সাবজেক্টের উপরে আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব। না হলে দেখেন বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, তারা সব ট্রেনিং করা, কিন্তু মেইন ফোকাসটা আসলে কোথায়? আমরা যদি বলি আমি সবগুলো ট্রেনিং এর মধ্যে ফোকাস দিব, এটা কখনোই সম্ভব না। একটা ম্যানেজমেন্ট টিম বা একটা মানে আপনার বোর্ড অফ ট্রাস্টি যদি যেটাকে বলেন বা আপনার সিস্টেম বলেন, সকল কিছু কিন্তু আসলে সব দিকে সমানভাবে ফোকাস দেওয়া সম্ভব না। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেকনোলজি পড়লে শুধু নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করে। এটা একটা বৃহৎ ইন্ডাস্ট্রি, আপনি চিন্তা করতে পারবেন না যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা আসলে কত বৃহৎ। আপনি জাস্ট মোবাইল ফোন, এই যে আমার লাইভ দেখছেন, এই লাইভটা দেখার পিছনের বড় কারিগরি কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা। কেমন দেখেন, আপনি যদি আজকে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না থাকে, দেখেন রবি সার্ভাররা কারা ইউজ করছে, বা গ্রামীণ ফোনের সার্ভার বা ডেটা সেন্টারে কারা কাজ করছে, বা ব্যাংকের এই যে আপনি এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন, এটা আসলে কারা এর পিছনে কাজ করছে। এই যে আজকে আপনার ডাটাগুলা বা মোবাইল ফোনে যে ডেটা ইউজ করছেন, এটার পিছনে আসলে ইঞ্জিনিয়াররা কি কাজ করছে। এই যে আপনি বড় বড় ডেটা সেন্টার দেখেন, ন্যাশনাল ডেটা সেন্টার দেখেন, বড় বড় গ্রুপ অফ কোম্পানি দেখেন, গার্মেন্টস দেখেন, এই যে আপনার সার্ভিস গুলা যে পেয়ে থাকেন, এর পিছনে আসলে কারা কাজ করে। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা আপনি দেখেন পৃথিবী মানে জুড়ে অনেক বছর ধরে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির চাহিদা ডে বাই ডে এটা মানে বেড়েই চলছে। তো আমরা কেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে একবার স্পেসিফিকলি সিলেক্ট করেছি, তার একটা বড় কারণ হচ্ছে আমরা চাই যে জিনিসটা আপনি আসলে না দেখে শিখবেন সেটার প্রতি আপনার ভালো লাগাটা আসবে না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা একটা বড় ভালো লাগা কাজ করে, রিয়েল ডিভাইসটা দেখে 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 ওরা কাজটা করতে পারে। তার ফলে হয় কি, আপনি যদি একদম জিরো লেভেলেও থাকেন, মানে আমি ধরে নিলাম আপনি কিছুই জানেন না, শুধু কম্পিউটার অফ আর অন করতে জানেন, এতে করে কি হবে, আপনাকে আমরা একদম জিরো থেকে শেখাই দেখেই আপনি একটা পর্যায়ে গিয়ে কি হন, একদম A to Z সুন্দরভাবে রেডি হইতে পারে। যার ফলে আপনাকে নেওয়ার এই যে প্রবণতাটা আছে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, আমরা কেন আমাদের টেকনোলজি পলির স্টুডেন্টদেরকে বেশি নেয়? আমরা বলি আপনি শুধু কাজটার প্রতি ফোকাস। আমরা যে জিনিসটা আপনাকে শেখাবো 100% আপনি সেটা বাসায় প্র্যাকটিস করবেন, 100% আপনি সেটা প্র্যাকটিস করার পরে হোমওয়ার্কটা রেডি করে নিয়ে আসবেন। আমি যে কাজটা আপনাকে দিব সেটা যদি আপনি প্রপারলি বাসায় না শেখেন, কোনো লাভ নেই, দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। তো একটা বড় কারণ হচ্ছে আমরা টেকনোলজি পড়লে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির এই যে স্পেসিফিক শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি দেখে আজকে এত বড় একটা সফলতা। তো যে এই প্রশ্নটা করেছেন যে টেকনোলজি পড়লে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এত সফলতা কিভাবে, ফোকাস। আমরা শুধু একটা ট্র্যাক নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করে,
যে আমরা শুধু নেটওয়ার্কিং এর জন্যই ভালো, আমরা শুধু সিস্টেম নেটওয়ার্কিং এর জন্যই ভালো, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য টেকনোলজি পড়লেই ভালো। এই কারণে আমরা ফোকাসটা সঠিকভাবে দিতে পারি দেখে টেকনোলজি পড়লের স্টুডেন্ট আজকে সফলতার সহিত বিভিন্ন জায়গায় কাজ করছে। তো আমি কেন এই জিনিসটা সবসময় বলি যে দেখেন আজকে আপনি অনেক ইনস্টিটিউট দেখবেন, আমরা কারো নামে খারাপ বা কোনো আমরা কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করা আমরা কখনোই এটা পছন্দ করি না। কেন? তার একটা বড় কারণ হচ্ছে সবার আলাদা একটা স্টাইল আছে। আমাদের ট্রেনাররা, আমাদের ইনস্ট্রাক্টররা যারা শেখায় তাদের কোয়ালিটিটা আপনি দেখেন। আমরা শুধু ট্রেনার না, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছে অনেক বছর যাবত। আমি নিজেও প্রায় 10 বছরের মতো আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। তো আমরাও আইএসপি বলেন, ডাটা সেন্টার বলেন, নেটওয়ার্ক ম্যানেজিং এ অনেক দিন ধরে আমি নিজেও কাজ করছি আলহামদুলিল্লাহ। এখনো অনেক বড় বড় জায়গায় আমি কনসালটেন্সির সাথে যুক্ত আছে এবং আমি নিজেও অনেক, আপনারা দেখেছেন বাহিনীতে বিভিন্ন ট্রেনিং এ আমি অনেক সময় ছিলাম, তারপরে বিভিন্ন বড় বড় আমি গভর্নমেন্ট প্রজেক্টে ট্রেনিং নিয়েছি। তো এটা একটা বড় এক্সপেরিয়েন্স আমাদের ট্রেনারদের। এই একটা অ্যান্সার দিতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলে যিনি বলেছেন যে টেকনোলজি পড়লের স্টুডেন্টরা কেন এত বেশি সফল হয়, তো এই জন্য আমি বলবো আপনি আসলে এটা খুব স্পেসিফিকলি বুঝতে পারেন যে আমরা শুধুই নেটওয়ার্কিং এর জন্য সবচেয়ে বেস্ট। এখন যে প্রশ্নটা করেছেন যে স্যার আমি তো শব্দ ডিপ্লোমা শেষ করছি বা বিএসসি শেষ করছি, আমি তো আগে থেকে এই সম্পর্কে কিছু জানি না, সেক্ষেত্রে আমাকে কোথা থেকে শুরু করলে ভালো হবে? তো আমি আপনাকে এই কথাটা বলবো, ট্রেনিং শুরু করার আগে আপনাকে একে মনস্থির করতে হবে যে আমি আসলে একটা ট্রেনিং যে করব, এই ট্রেনিংটা যদি করতে হয় আমাকে কতদিন যাবত আগে ওই জায়গায় স্টে করতে হবে। আমি 10 দিন করলাম, 5 দিন আমি বাড়িতে চলে গেলাম, এই জিনিস কখনোই আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না। এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, ট্রেনিং এর মাঝখান থেকে বাড়িতে চলে গেছে, ট্রেনিং এ ধরেন আপনার লাস্ট পর্যায়ে এসে বেড়াতে চলে গেছে, ট্যুরে চলে গেছে বন্ধুদের সাথে, এটা কখনোই আপনার জন্য ভালো ফল বয়ে কখনোই আনবে না। তো আমি আপনাকে এই যিনি প্রশ্নটা করেছেন যে স্যার আমি কোথা থেকে শুরু করলে ভালো করব, আমি আপনাকে প্রথমে বলবো আপনাকে স্টে করেন, আমি এখান থেকে ভালোভাবে শুরু করার জন্য রেডি, তারপরে আমি আপনাকে ট্র্যাকের কথা বলবো। এখন আপনি যদি মনে করেন যে আমি একদম জিরো থেকে শুরু করতে চাই, তাহলে আমি বলবো আপনাকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির একদম জিরো থেকে শুরু করতে হলে সিসকো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি জনপ্রিয় টেকনোলজি ভেন্ডর কোম্পানি, যাদের ডিভাইস গুলো ইউজ করে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, গার্মেন্টস, ডেটা সেন্টার এবং টেলিকম রিলেটেড অনেক বড় বড় সেক্টরে মূলত সিসকোর এই রাউটার আর সুইচ নিয়ে কাজ করে এবং ওদের ফায়ার অয়েলও আছে, সিকিউরিটি নিয়ে ওরা কাজ করে। তা আপনি যদি ওদের এই প্রোডাক্ট বা ওদের এই ডিভাইস গুলো সম্বন্ধে জানেন, তাহলে আপনার এই সেক্টর গুলোতে কাজ করার জন্য খুব সহজ হবে। তা আমি কি বললাম, আপনি কি করবেন, আপনি সিসকোর কোম্পানির তাদের যে রাউটার আর সুইচ আছে, এই রাউটার আর সুইচের উপর একটা ট্রেনিং আছে সিসিএনএ, এই সিসিএনএ ট্রেনিংটা দিয়ে আপনি শুরু করবেন। তারপরে আপনাকে চিন্তা করতে হবে এটা দিয়ে তো আমি মার্কেটে টিকে থাকতে পারবো না, কিন্তু আমাকে আরো কিছু শিখতে হবে। কেন? আপনি যদি বিভিন্ন কোম্পানির কথা চিন্তা করেন, বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে যেখানে সিসকো রাউটার সুইচ নাই বললেই চলে। তো তারা কিভাবে চলে? তারা চলে হচ্ছে অল্টারনেটিভ অন্য ডিভাইস, যেটা অনেকটা কম দাম, ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ম্যানেজ করা যায় এবং খুব কম মানুষ দিয়েই সেটা পরিচালনা করতে পারে। তো সেই ডিভাইসটার নাম হচ্ছে মাইক্রোটিক বা মিক্রোটিক ডিভাইস। ওইটা একটা কোম্পানি, মিক্রোটিক একটা লেটভিয়ান ডিভাইস, নট ইউরোপিয়ান ইউনিয়নের। তো ওদের একটা জনপ্রিয় আসলে সেক্টর আছে, যেটা আসলে অনেকে মনে করে এটা শুধু বাংলাদেশের জন্য, আসলে না, এটা একটা ইউরোপিয়ান ডিভাইস। আপনি লেটভিয়ান একটা ডিভাইসকে কিভাবে বাংলাদেশে ক্যান্ডিড বানিয়ে ফেলেন? হয়তো আমরা ইউজার ফ্রেন্ডলি কিংবা
আমরা ইউজের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়তোবা এগিয়ে আছি দেখেই জনপ্রিয়তার জায়গায় তুঙ্গে এই মাইক্রোটিক বা মিক্রোটিক ডিভাইস, এই জন্য আসলে এটাকে অনেক বেশি মানে আমরা বলে ফেলি। না, এটা আসলে না। মিক্রোটিক ডিভাইসটা নর্থ ইউরোপিয়ান ইউনিয়নের একটা মানে কান্ট্রি ডিভাইস। তো এটা আসলে ম্যাক্সিমাম আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তারা মূলত এই ডিভাইসটা ব্যবহার করে থাকে তাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার, যেটাকে আমরা নক বা সিস্টেমে ওরা ব্যবহার করে থাকে। তো কেন আমরা এই মাইক্রোটিক ডিভাইসটা না শিখে আপনি শুধু সিসকোর সিসিএন এর ট্রেনিংটা করে কিন্তু এগোতে পারবেন না। তো অনেকে একটা ভুল করে যে মিক্রোটিক বা মাইক্রোটিক মনে হয় একটা কোর্স, আসলে না। মাইক্রোটিক একটা কোম্পানির নাম, তাদের একটা ভেন্ডরের নাম হচ্ছে মাইক্রোটিক। তাদের কিছু রাউটার আর সুইচ আছে, ওই রাউটার আর সুইচের ওই ট্রেনিংটা আপনাকে করতে হবে, এটা বুঝে নিতে হবে। অনেকে আমরা বলি যে ইউজিং মাইক্রোটিক ডিভাইস, আসলে এটা কোনো ট্রেনিং এর নাম না, এটা হচ্ছে ট্রেনিং ডিভাইসের নাম মাইক্রোটিক। ওর ট্রেনিং এর নাম হলো মাইক্রোটিক নেটওয়ার্ক অ্যাসোসিয়েট মাইক্রোটিক রাউটার ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা এমটিসিএন বলছি, আর একটাকে এমটিসিআর বলছি। তো আপনি প্রথমে সিসিএন করলেন, তারপরে এমটিসিএন এমটিসিআর করলেন, কার? মাইক্রোটিক কোম্পানির। তো দেখেন মাইক্রোটিক একটা কোম্পানি, কিন্তু আমরা এটাকে ম্যাক্সিমাম বলে ফেলি এটা একটা ট্রেনিং। ইটস নট লাইক দ্যাট। এটা আসলে কোনো ট্রেনিং না, এটা একটা কোম্পানির নাম মাইক্রোটিক, তাদের একটা ভেন্ডরের নাম, তাদের রাউটার আর সুইচ আছে, সেটার উপরে ট্রেনিংটার নাম হলো এমটিসিএন এমটিসিআর। এটা হচ্ছে তাদের ট্রেনিং বা লার্নিং সেন্টার, বা যেটা ওরা লার্নিং ট্রেনিং বলে থাকে। যেমন সিসকো একটা ভেন্ডর, ওদের যেমন ট্রেনিং এর নাম হলো সিসিএন, মাইক্রোটিক একটা কোম্পানি বা ভেন্ডর, ওদের ট্রেনিং এর নাম হলো এমটিসিএন এমটিসিআর। তো আপনি সিসিএন শিখলেন, এমটিসিএন শিখলেন, এমটিসিআর শিখলেন, এখনো কি আপনাকে আর কিছু শিখতে হবে? আমার কথা হচ্ছে, দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন, স্যার আমি কোথা থেকে শুরু করব? আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি, আপনার ডেস্টিনেশন আপনি আগে ক্রিয়েট করেন। আমি কোথায় স্যার যেতে চাই? আমি যদি আইএসপি ইন্ডাস্ট্রিতে যেতে চাই, তাহলে আমাকে প্রথমে সিসকোটা শিখতে হবে। কেন? নেটওয়ার্কিং এর একদম বেসিক থেকে থিওরিটিক্যাল একদম ইচ এন্ড এভরিথিং আপনি সিসিএন এর ওই আপনি ট্রেনিং থেকে শিখতে পারবেন। এটার মধ্যে আপনি বেসিক ল্যান ওয়েবসাইট রেফারেন্স লেয়ার থেকে শুরু করে একদম ইচ এন্ড এভরিথিং, প্রোটোকল কিভাবে কাজ করে, কিভাবে রাউটিং গুলা নিয়ে কাজ করে, ডাইনামিক রাউটিং এর কাজ কি, স্ট্যাটিক রাউটিং এর কাজ কি, কিভাবে আপনি সুইচিং টেকনোলজি গুলো কাজ করে, এসটিপি, ভিল্যান, ঠিক আছে, তারপরে ইথার চ্যানেল, হ্যাঁ এগুলো কিভাবে কাজ করে, একদম এ টু জেড আপনি সিসকোর সিসিএন থেকে শিখবেন। আর মিক্রোটিকে বা মাইক্রোটিকে কি শিখবেন? এই ডিভাইসটার দুটো ট্রেনিং এর কথা যে আমি আপনাকে বললাম, এমটিসিএন আর একটা এমটিসিআর, এই দুটো ট্রেনিং থেকে আপনি শিখবেন কিভাবে একটা আইএসপি রেডি করতে, কোন কোন মাধ্যমে একটা আইএসপি কনফিগার করতে হয়, এবং কিভাবে একটা আইএসপির ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে একটা আপনার ডিএসসিপি কনফিগার করে অটোমেটিকলি কাস্টমার ইন্ডে আইপিটা জেনারেট হয়ে যায়, কিভাবে একটা ক্লায়েন্টকে স্পেসিফিকলি ধরে ধরে আপনি তার চাহিদা অনুযায়ী ব্যান্ডউইথটা প্রোভাইড করবেন, এবং আপনি যে বাসাতে ইন্টারনেট ইউজ করছেন বা আপনি আজকে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করছেন, এই যে পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, যেটাকে আমরা পিপিওই, আমরা এই পিপিওই সার্ভারটা করার মাধ্যমে আপনার আজকে বাসায় এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যে ইন্টারনেটটা আপনাদের ডিভাইসে পেয়ে থাকেন, টোটাল কাজটাই কিন্তু মাইক্রোটিক ডিভাইস থেকেই শিখে আপনি সাপোর্ট বা সার্ভিসটা দিতে পারবেন। এবং আপনি মাইক্রোটিক যখন কাজটা শিখবেন, তখন কিন্তু আপনি স্পেসিফিকলি কারো অফিসে আপনি যখন চাকরি করবেন, কারো ফেসবুক, কারো ইউটিউব, কারো বিভিন্ন সাইট আপনি রিস্ট্রিক্ট করে দিতে পারবেন যে ও ফেসবুক, ইউটিউব এগুলো ইউজ করতে পারবে না। স্পেসিফিকলি আপনি যেটা বলবেন সেটাই তার ওই আপনার কমান্ডে পড়ে যাবে। তো এই কাজগুলা,
এই যে একটা এফএনএ বা ফেসবুক আমরা সার্ভিস বলে থাকি, গুগল ক্যাশ কন্টেন্ট, জিজিসি, সিডিএন যেটাকে বলে থাকি, কন্টেন্ট বেসড ম্যানেজমেন্ট নিয়ে যেটা আমরা কাজ করি, তারপর রো ব্যান্ডউইথ যেটা আমরা আইএসজি যারা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ নিয়ে কাজ করে তাদের থেকে ব্যান্ডউইথ এনে কিভাবে আমরা কাস্টমারকে দিব, এই যে ফুল এই কাজগুলা, ইমু, তারপরে হচ্ছে আপনার এই যে লাইকি, এই যে আপনারা যে গেমস খেলেন, এগুলোর ব্যাকগ্রাউন্ডের এই যে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট সকল কিছুই কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তারপর আপনার গ্রাফ মনিটরিং থেকে শুরু করে, তারপরে ম্যাক রিস্ট্রিক্টেড যেটাকে আমরা ম্যাক বাইন্ড করা বলে দেই, তারপরে আপনার যদি কোনো এনটিপি সার্ভার তৈরি করতে চান, তারপর আপনি যদি কোনো আপনি বাউচার তৈরি করতে চান, হটস্পট, আপনি শুধু একটা ইউজারকে আপনি তার ব্রাউজারে ক্লিক করলে এই যে তার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করছে, এই সকল কিছু কিন্তু আপনার এই মাইক্রোটিক এমটিসিআর আর এমটিসিআর এর ট্রেনিং থেকে শিখতে পারবেন। অনেকে মনে করে স্যার আমি শুধু এমটিসিএন এর ট্রেনিং করে কি এত কিছু শিখতে পারবো না। এমটিসিএন হচ্ছে একটা টোটালি বেসিক ট্রেনিং, এটাকে আপনি আপডেট লেভেলে নিয়ে যেতে হলে এমটিসিআর ট্রেনিংটা করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো যে আমি আসলে এমটিসিএন এর পরে এমটিসিআর যে করব? আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে ইনস্টিটিউট আপনি ট্রেনিংটা করবেন, যে আপনারা আমাকে মিকুটি ভেন্ডরের ওই কোম্পানির এমটিসিএন এ এমটিসিআর এর ফুল ট্রেনিংটা যে করাবেন সেটার স্লট বা সেটার মডিউলটা আগে আমাকে দিতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সিলেবাসটা না নিয়ে আসলে ট্রেনিং করা শুরু করে দিই, এই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় বোকামি হয়। যা মন চায় আমাদেরকে, যেখান থেকে মন চায় আমাদেরকে সেখানে শুরু করে দেয়। এতে করে আমি কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ওই স্পিডটা কিন্তু হারিয়ে ফেলি। একদম মাথায় রাখবেন, যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট আপনি যান না কেন, আগে সিলেবাসটা কালেক্ট করবেন। আমি যে ট্রেনিংটা করব ওই ট্রেনিং এর কোন কোন ক্লাসে আমার কোন কোন টপিক থাকবে সেটা না জানলে আপনি পুরো পাগল হয়ে যাবেন। কারণ আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি তোমাকে আমরা যেটা করাবো সেটার প্ল্যানটা তোমাকে আগে আমরা দিব। আমি তোমাকে কোথায় নিয়ে যেতে চাই, আমি আপনাকে ডেস্টিনেশন যদি না জানাইতে পারে কি হইল, আমি আপনাকে একটা গাড়ি দিয়ে দিলাম, আমার ডেস্টিনেশন জানা নেই, ওই গাড়ি নিয়ে শুধু আমাকে ঘুরতেই হবে, শুধু ঘুরতেই হবে, আমি আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। তো আমরা একটা স্টুডেন্টকে যখন ট্রেনিং শুরু করার আগেই আমরা তাকে সিলেবাসটা প্রোভাইড করি যে কোন কোন ক্লাসে কোন কোন দিনে কি কি আমরা তোমাকে শেখাবো। এই শেখানোর পরে তুমি কোথায় কোথায় জব করবা, কিভাবে জব করবা, ওখানে জব করতে হলে তুমি কিভাবে টিকে থাকবা, টিকে থাকতে হলে তোমাকে কিভাবে রেডি হইতে হবে, এই জিনিসটা আমরা আগে কমপ্লিট করে, যেটা আমি 100% কনফিডেন্টলি বলতে পারি এভাবে কোনোদিন কেউ সম্ভব না। কারণ কোনোভাবেই আপনাকে এইভাবে সিলেবাস ধরে ধরে সম্ভব হয়ে উঠে না। তার একটা বড় কারণ হচ্ছে রেন্ট করা ট্রেনাররা যারা আমরা বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস নিয়ে থাকি, আমাদের আসলে অনেক ব্যস্ততা থাকে। কারণ আমরা তো একটা ইনস্টিটিউটে পার্মানেন্ট ট্রেনিং বা ট্রেনার না, হুট করে আমি আসি, হুট করে আমরা চলে যাই, এতে করে একটা স্টুডেন্টের অনেক বড় ক্ষতি হয়। এই প্রশ্নটা যিনি করেছেন, স্যার এতে করে আমি কিভাবে আমার কোয়ালিটি এনশিওর করব? দেখেন, আপনি কোয়ালিটি এনশিওর করার তো কেউ না, কোয়ালিটি এনশিওর করবে আপনার ইনস্টিটিউট যিনি আপনাকে শেখাবেন। তো আমার কথা হচ্ছে আপনি যেখান থেকে শিখবেন আগে ওই ইনস্টিটিউটের ট্রেনার সম্বন্ধে জেনে নেন, যে ট্রেনারটা আপনাকে ক্লাস করাবে ওই ট্রেনারটা আসলে কিভাবে আপনাকে ক্লাসটা নিবে, সে আসলে কে, কোথায় আগে ক্লাস নিয়ে চলে, এক্সপেরিয়েন্স সম্বন্ধে আপনি জেনে তারপরে আপনি ওনার কাছে ক্লাসটা করার জন্য রেডি হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। তানজিম ইসলাম নাহিদ কানেক্ট হয়েছেন। কে কোথা থেকে আমার সাথে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে ফেলবেন। তো 3টা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্নটা যিনি আমাকে করেছেন যে স্যার আমি তো আসলে যেই আসতেছে আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি যে কিভাবে আমি আসলে সিলেক্ট করব কোন ইনস্টিটিউটটা ভালো।
আমি আপনাকে একটা কথা বলবো, আমরা কোন ইনস্টিটিউটকে খারাপ বলা যাবে না, সকল ইনস্টিটিউটই ভালো। এক একজনের এক এক ধরনের আসলে মোটিভেট থাকে, কমিটমেন্ট থাকে, কিন্তু আসলে দিন শেষে কতটুকু কমিটমেন্ট আমরা রাখতে পেরেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। আমি বললাম আমরা আপনাকে অনেক কিছু দিয়ে ফেলবো, আসলে আমাকে অনেক কিছু দেওয়ার দরকার নেই, আমাকে ওই জিনিসটাই দেন যেটা পেলে আসলে আমি আমার লাইফের চেঞ্জটা নিয়ে আসতে পারবো। একদম ফার্স্টলি এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা স্টুডেন্ট 4 বছর আমরা ট্রেনিং আসলে কিছুই না করে, আমরা পড়াশোনা থিওরিটিক্যাল করে বা যতটুকু প্র্যাকটিক্যালি আমরা করেছি, বা যারা বিএসসি আছেন তারা 4 বছর আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে বা ডিপ্লোমা করে আপনি হুট করে একটা ট্রেনিং করে মাইক্রোসফটে জব পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। কি স্বপ্ন দেখবো আমি? আপনাকে ওই স্বপ্ন দেখতে হবে আমি যতটুকু ট্রেনিং করব, এই ট্রেনিংটা করে কোন কোন সেক্টরে আমি কাজ করতে পারবো, সে সেক্টর থেকে আমি লিপিবদ্ধ করে ফেলো, ওইখানকে আপনি টার্গেট করুন। আমি জানছি একটুক আমি যাবো, এটা কখনো সম্ভব না। আমি যারা আসলে এই প্রশ্নগুলো করেন আমি তাদেরকে এই কথাটা বলবো, আপনি সিসিএন এর পরে এমটিসিএন এমটিসিআর তারপরে যেহেতু আপনাকে আইএসপি ইন্ডাস্ট্রি বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনি কাজের পরিধিটা অনেক বেশি বা শেখাটা বেশি করবেন পারবেন, সেই জন্য ওখানে সবচেয়ে বেশি এখন যেটা জনপ্রিয় টেকনোলজি সেটা হলো এফটিটিএক্স, যেটা আমরা ফাইবার টু দ্য এক্স বলে থাকি। মানে যে কোনো কিছু আপনি ওখানে ইউজ করবেন অ্যাজ এ এফটিটিএক্স টেকনোলজিসের যে প্রোডাক্টগুলো আছে, সেটা হচ্ছে বড় হচ্ছে ওএলটি, অপটিক্যাল লাইন টার্মিনাল যেটাকে আমরা বলি, তার হলো অনু অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট যেটাকে আমরা মিডিয়া কনভার্টার বলে থাকি। এই যে স্প্রিন্টার থেকে শুরু করে মিডিয়া কনভার্টার, প্যাচ কোড, ওএলটি, এই সকল ডিভাইসে কিন্তু আপনার এফটিটিএক্স টেকনোলজির মধ্যে ব্যবহার করে থাকে। তো এখন একটা লোক সিসকো শিখলো, তারপরে মাইক্রোটিক শিখলো, তারপর ওএলটি শিখলো, এখন আপনার 4টা ট্রেনিং সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআর, ওএলটি, আর একটা ট্রেনিং যেটা আমাকে বলেছেন স্যার 5-in-1 এর সিসিটিভি সার্ভেলেন্সিং সিস্টেমটা আমাকে কেন শিখতে হবে? দেখেন আপনার অফিসের সকল ডিভাইসকে আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে বসে ওদেরকে দেখার জন্য আপনাকে কিন্তু একটা মনিটরিং সিস্টেম ফিজিক্যালি লাগছে। এটার জন্য কিন্তু একটা আলাদা লোককে নিবে না কখনো। তো এতে করে কি হলো, আপনি যদি সিসিটিভির এই কাজটা শিখে যান, 5টা কাজ যখন আপনি জানবেন, আর আরেকটা লোক যখন শুধু সিসিএনএ এমটিসিএনএ, ধরলাম আমি এমটিসিআর শিখলো, আমাদের ট্রেনিং এর নামই অনেকে এখন নকল করে চালায় দেয় নেটওয়ার্কিং 3-in-1, অথচ এই ট্রেনিংটা বাংলাদেশের সর্বপ্রথম আমি কম্বো ট্রেনিং শুরু করি, আমরা কম্বো ট্রেনিংটা নিয়ে এসছি। কারণ আমাদের সফলতার হার বেড়ে যাওয়া দেখে অনেকে আমাদেরকে নকল করে করে সব জায়গায় বলছে আমরা 3-in-1। আসলে দেখেন এটা আসলে টোটালি একটা মিথ্যা কথা। টেকনোলজি পড়লে 3-in-1 নিয়ে আসার পরে এইবার আমরা 5-in-1 নিয়ে আসছি, দেখি এবারে কে কে আমাদেরকে নকল করে 5-in-1 ট্রেনিংটা চালায়। আমাদের নামটা তো কখনো আপনার নকল করার কোনো রাইটস আপনার কখনোই না, আপনি আমাদের নামটা নকল করতে পারবেন না। অনেকে কম্বো ট্রেনিং বলে বলে আসলে কি কম্বো ট্রেনিং এর কোয়ালিটিটা তারা ধরে রাখতে পারছে? কোনোভাবেই পারছে না। তার একটা বড় কারণ হচ্ছে কি জানেন, একজন ট্রেনার সিসিএনএ করার পরে দেখেন সে মাইক্রোটিকের ওই ট্রেনিংটা কিন্তু পোর্টফোলিও ভাবে কিন্তু আপনাকে ডেলিভারি দিচ্ছে না, কারণ আপনাকে এমটিসিএন এর কথা বলা হয়। স্যার আমরা এমটিসিএনএ, এমটিসিআরই এবং সিসিএনএ 3টা কথায় এবং ওএলটির কথা বলেছি এবং আমরা সিসিটিভির কথা বলেছি। তো আমাদের একটার পর একটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা অন্য ট্রেনিংটা ধরি। তার একটা বড় কারণ হচ্ছে দেখেন আমরা সিসিএন এর ওই স্টুডেন্টটাকে বুঝতে পারি যে মাইক্রোটিকের ট্রেনিং যখন সে করবে আমি বুঝতে পারি সে সিসিএন আসলে তার পারফরমেন্সটা কেমন ছিল। এতে করে কি হলো, আমাকে তাকে জাজ করতে সহজ হয়ে গেল। বাট বারবার যখন একটা ট্রেনার বা একটা ক্লাসে 4-5 জন ট্রেনার ঢুকবে তখন কিন্তু কখনো ওই স্টুডেন্টের কোয়ালিটিটা এনশিওর করা যায় না। একজনে আপনাকে সিসিএনএ করালো, একজন আপনাকে মিক্রোটিক করালো, একজন আপনাকে ওএলটি করালো, একজন আপনাকে সিসিটিভি করালো। দিন শেষে দেখেন আপনাকে আমি জাজ করব কিভাবে, কোন স্টুডেন্টটা আমার ক্লাসের সবচেয়ে বেস্ট। এই জন্য আমাদের ট্রেনাররা আমরা 5-in-1 এ ক্যাপাবল দেখে আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্টুডেন্টরা এত ভালো জায়গায় জব করছে। এক একটা
ইনস্টিটিউট থেকে 8 জন 9 জনেরও জব হয়েছে এবার আলহামদুলিল্লাহ। আমরা কেন বলেছি, কারণ এক একজন ট্রেনারের কাছ থেকে এক একটা ট্রেনিং করলে সেই ট্রেনার কিন্তু দিন শেষে আপনাকে জাজ করতে পারবে না। কারণ যে ট্রেনারটা সিসিএন শেষ করছে, অন্য একজন ট্রেনার যখন মাইক্রোটিকে নতুন ট্রেনিং নিতে যাবে তখন কিন্তু সে আপনাকে বুঝবে না যে আপনি সিসিএন কি পারফরমেন্স করেছেন। এটা একটা বড় ভুল মিস্টেক করে ফেলে আমাদের স্টুডেন্টরা, এই কারণে তাদের সফলতার হারটা অনেক অংশেই কমে যায়। আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে শুনে প্রতিযোগিতা করতে হবে। আপনি একটা স্টুডেন্ট না বুঝে ট্রেনিং এ ভর্তি হয়ে যাচ্ছেন, অনেকগুলো ট্রেনিং ওদেরকে করে ফেলতেছেন, কিন্তু আপনি কি আসলে সঠিকভাবে শিখছেন বা না, আপনি কোনোভাবে রেডিটা ওইভাবে ভালোভাবে হচ্ছেন না, এই কারণে আপনার সফলতা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি শিখতে পারছেন না। তো 4 নম্বর প্রশ্নটা যিনি আমাকে করেছেন, স্যার আমরা তো আসলে নেটওয়ার্কিং ট্রেনিং এর বর্তমান অবস্থাটা আসলে কেমন। আমি আপনাকে প্রথমে বলেছি, আপনি ব্যাংক, টেলিকম, আইএসপি কোম্পানি, ডেটা সেন্টার, গার্মেন্টস, এনজিও থেকে শুরু করে আমি যদি বলি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটা জায়গা আমাকে আপনি বলেন তো যেখানে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্কিং ডিভাইস ছাড়া ওই প্রতিষ্ঠান চলে। একটা প্রতিষ্ঠান দেখান যেখানে আইটি ছাড়া ওই প্রতিষ্ঠান আসলে টিকতে পারবে। তাহলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছাড়া আপনি কিভাবে একটা কোম্পানি সে তার দৈনন্দিন কাজগুলা করতে সহযোগিতা পাবে। আপনি একটা হসপিটালের কথাই চিন্তা করেন না, হসপিটালের আইটি কত বড় আপনি দেখেন, একটা গ্রুপ অফ কোম্পানি আইটি আপনি দেখেন, আপনি একটা গার্মেন্টস এর আইটি দেখেন, আপনি কেন আইএসপি ইন্ডাস্ট্রিকে মাথায় রাখতে হবে রে ভাই। আমাদের আপনি বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো দেখেন, আমাদের তো অনেক অনেক স্টুডেন্ট বড় বড় ওষুধ কোম্পানিতে মানে আইটিতে জব করছে। আজকে আমার সাথে একজনের দেখা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সে বলতেছে স্যার আমি তো একটা বড় আইএসপি তে কাজ করছি। আমার কথা হচ্ছে শুধু যে আইএসপি তে হয় না, অনেক বড় বড় জায়গায় কিন্তু জব হচ্ছে আইটিতে, যারা নেটওয়ার্কিং এ ভালো ভালো জব করছে, জব শিখছে, মানে ট্রেনিং গুলো করছে। আপনি না জেনে বসে আছেন, শিখছেন না, শুধুই সমালোচনা কার কি হয়েছে এটা নিয়ে আপনি সারাক্ষণ বসে আছেন, এটা তো আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। আপনি দিন শেষে দেখেন, আপনার দিন শেষে, আপনার মাস শেষে, আপনার বছর শেষ হয়ে গেছে, আপনি কিন্তু দিন শেষে কোনো ফলাফল, জিরো ফলাফল নিয়ে আপনি বসে আছেন। তো এটা একটা বড় প্রবণতা আপনার মধ্যে থেকে বের হয়ে যেতে হবে। এই প্রশ্নটা যিনি করেছেন আশা করি আপনি মানে বুঝতে পেরেছেন যে কোন সেক্টরে আসলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির চাহিদা কম না, অনেক বেশি এখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির চাহিদা। এরপরে আসেন স্যার সিসিএনএ, এমটিসিএনএ, ওএলটি, সিসিটিভি করার পর আমি কি করব। তখন আপনি চিন্তা করবেন আপনি কোন সেক্টরে আছেন। আপনি যদি ব্যাংক সেক্টরে থাকেন, উভয় ক্ষেত্রে কিন্তু এখন কি লাগে, লিনাক্স এবং উইন্ডোজ সার্ভার লাগে। তো ওই দুটার মধ্যে কোনটা আগে শিখবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমি আইএসপি তে থাকি তাহলে লিনাক্সটা আমাদের সবচেয়ে বেশি লাগে, কারণ ওখানে মেইল সার্ভার, এফটিপি সার্ভার, ওয়েব সার্ভার, সাম্বা সার্ভার এগুলো ম্যাক্সিমাম লিনাক্স সার্ভারে হয়ে থাকে। আর যদি আপনি একটা ব্যাংকে জব করে থাকেন, আসলে ব্যাংকের নিডটা হয় হচ্ছে ডিপেন্ড অন যে আসলে কখন বা একটা প্রেস বা একটা পত্রিকা অফিসে যখন আপনি যাবেন তখন কিন্তু উইন্ডোজ লিনাক্স দুটোই কিন্তু লাগে, আপনি কোনোটা বাদ দিয়ে কোনোটা শিখতে পারবেন না। তা আমি মনে করি আগে আসলে আপনার লিনাক্স দিয়ে শুরু করাটা উচিত বা উইন্ডোজ দিয়ে শুরু করাটা উচিত, যেটাই আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় আপনি উইন্ডোজ দিয়ে শুরু করবেন, তারপর আপনি লিনাক্সটা ধরবেন, তারপরে আপনি ক্লাউডের দিকে যাবেন। কেন, দিন শেষে আমাদের সকল তথ্য কিন্তু সিকিউরিটির জন্য ক্লাউডে চলে যাচ্ছে। তাহলে ক্লাউডে আমি স্যার কোনটা আগে শিখবো। আপনি মাইক্রোসফটের এখন আছে অ্যাজুর ফান্ডামেন্টাল বা ওদের ফাউন্ডেশন, ওদের আর্কিটেকচার, অনেকগুলো থ্রেড আছে, অনেকগুলো ওদের ক্যারিয়ার পাথ আছে। তারপরে আপনি যদি মনে করেন আমি অ্যামাজন ওয়েব সার্ভিস শিখবো, এডব্লিউএস শিখবো, অনেক আসলে ক্লাউডের সার্ভিস যেটা জনপ্রিয় এখন সবচেয়ে বেশি হলো অ্যাজুর, মাইক্রোসফটের আর অ্যামাজনের, মানে এডব্লিউএস টা সবচেয়ে বেশি জনপ্রিয়। এগুলো আপনি শিখতে পারেন, সবচেয়ে বেস্ট। এরপর আপনি সিকিউরিটি শিখতে পারেন, আপনি সিসিএনপি সিকিউরিটি শিখতে পারেন, ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ এক পর্যায়ে গিয়ে বড় একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলবেন ইনশাআল্লাহ। সো যারা আসলে না বুঝে না শুনে আসলে ট্রেনিং করেন উল্টা পাল্টা জায়গা, প্রলোভনতা, যেটা প্রবণতায় পড়ে যান বা প্রলোভনে পড়ে আসলে আপনারা জীবনটা হুমকির মুখে ফেলে দিয়ে আমাদের কাছে এই যে আজকে এতগুলো প্রশ্ন সম্মুখীন আমরা আমাদের কাছে করেন, আমরা আসলে এত প্রশ্নের উত্তর দিতে গেলে 5 ঘন্টায় লাইভ শেষ হবে না।
তো আমি আপনাকে বলবো যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পরের বছর বা আপকামিং ইয়ারে আসতেছেন তাদেরকে মাথায় এখন থেকে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে 180 জন মাত্র ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং করতে পারে। অবশ্যই আপনাকে আগে থেকে আমাদের টিমের সাথে কথা বলে সিট কনফার্মেশন গুলো করে ফেললে আপনাকে আর লাস্টের লটারির ওই ভাগ্য পরীক্ষায় থাকতে হবে না। আমরা বলছি আপনাকে, আমরা সুযোগ দিচ্ছি, আপনি কোনোভাবে সুযোগ হারাবেন না। তো এই প্রশ্নটা যিনি করেছেন তার অ্যান্সারটা আশা করি আপনি পেয়ে গেছেন যে আসলে কোনোভাবে আপনাকে আসলে স্বপ্ন হারা হওয়া যাবে না। এখন কথা হচ্ছে স্যার আপনারা যে রিয়েল ডিভাইসে শেখাচ্ছেন, অনেকে তো আসলে রিয়েল ডিভাইসে শেখার কথা বলে নিয়ে যায়, কিন্তু আসলে আলটিমেটলি শেখাচ্ছে না। এটা আনসার আমি কিভাবে দিব বলেন? আপনি যে ইনস্টিটিউটে যে গিয়েছেন, আপনি কেন ইনস্টিটিউটের বদনাম করবেন রে ভাই? আপনি ওই ইনস্টিটিউট ওই ইনস্ট্রাক্টরকে বলেন স্যার আমাদেরকে রিয়েল ডিভাইসে আপনি মাইক্রোটিকে কাজ শেখানোর জন্য নিয়ে আসছেন, আমাদেরকে শেখান। না সেখানে কেন আপনি পরের বারে ওখানে যাবেন? কেন আপনার ছোট ভাইকে রেফার করবেন? আমাকে বলেন, কেন আপনি একটা ইনস্টিটিউটের নামে বদনামি বা তার নামে সমালোচনা করবেন? যেটা আপনি পান নাই তাকে এর পরের বার ওই ছোট ভাইদেরকে ওখানে না যেতে দাও, দিলে তো আপনি ওরা আপনার থেকে ওই ইনফরমেশনটা পেয়ে গেল বা জেনে গেল, তাহলে ওরা ওই ভুলটা করবে না। এটা অ্যান্সার আমি আসলে দিতে পারবো না, এটা আপনি ওই ইনস্টিটিউটকে জিজ্ঞেস করবেন। কেমন? এরপরে যিনি প্রশ্ন করেছেন স্যার 5-in-1 অনেকে তো স্যার আসলে কত 15,000, 16,000 বা 20,000 টাকা আসলে করাচ্ছে। আমি কিভাবে বলবো ভাই কে 20,000 টাকা বা কে 14,000 কে 15,000 টাকা করাচ্ছে? এটাকে আমার দেখার বিষয় বলেন। আমি আপনাকে এটা বলতে পারবো টেকনোলজি পড়লে আমরা কেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এত কম দেয়, তার একটা বড় কারণ হচ্ছে আমরা আপনার ক্যারিয়ার পার্টনার হতে চাই। আপনার যদি একবার আমরা ক্যারিয়ার পার্টনার হতে পারি, আমরা ওই ট্রেনিং এর ওই টাকার কথা কখনোই চিন্তা করি না। আমরা যারা এখানকার ম্যানেজমেন্ট বা যারা আমাদের ট্রেনাররা আছেন তারা ম্যাক্সিমাম আমাদের এখানকার ম্যানেজমেন্টে আছেন, মালিক যদি বলে থাকেন বা ফাউন্ডার এন্ড সিইও। তা আমরা কেন এই কথাটা বলছি যে আমাদের এখানে কেন কম রাখতে পারে, অন্যরা কেন কম রাখতে পারবে না, বা কোয়ালিটি কেন ঠিক রাখতে পারছে না? কারণ দেখেন ম্যাক্সিমাম ইনস্টিটিউটের সিইও বা মালিকরা কিন্তু ট্রেনিং নেয় না, বা তারা নিলেও তারা কিন্তু টেকনিক্যাল পার্সন না। আপনি দেখে থাকেন বাংলাদেশের ম্যাক্সিমাম ইনস্টিটিউট যারা মালিক আছেন তারা কিন্তু নন টেকনিক্যাল পার্সন। তো তারা যেহেতু নিতে পারে না, তারা কি করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইএসপি থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে এনে ট্রেনিং প্রফেশনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো ভালো কাজ পারলেই তো ভালো ট্রেনার হওয়া যায় না রে ভাই। তো এটা আপনারা জানান না দেখে হয়তো আপনারা এই প্রলোভনতায় পড়ে যাচ্ছেন। তো বিভিন্ন জায়গা বা বিভিন্ন আইএসপি থেকে আনছে দেখে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? তো কেন? কারণ ওই যে ব্যক্তিকে আনছে ওনাকে তো একটা আসলে মেন্টরিং এর জন্য টাকা দিতে হবে বা ওনাকে একটা রেমুনেশন দিতে হবে। ওনার টাকাটা না দিলে তো উনি আসলে আপনাকে ট্রেনিংটা করাবে না। তো দেখেন ওনাকে যখন ট্রেনিং এর জন্য টাকা দিচ্ছে, ওই কারণে ট্রেনিং ফিটা কিন্তু আপনার এখানে বেড়ে যাচ্ছে। কারণ উনি যদি আপনার থেকে বেশি না আনে তাহলে তো ওই ট্রেনারকে দিয়ে, বড় ট্রেনার বা ভালো ট্রেনারকে দিয়ে তো আপনার এখানে ক্লাস নিতে পারবে না। এই জন্যই ওনার টাকাটা বেড়ে যাচ্ছে ওনাদের, আর আমাদের বাড়ছে না। তার কারণ হচ্ছে আমাদের এখানকার মালিক, সিইও বা যারা ম্যানেজমেন্টে আছেন তারা সবাই হচ্ছে ট্রেনার, তারা সবাই হচ্ছে এখানকার ইনস্ট্রাক্টরিং শিফটে কাজ করে থাকেন। যার কারণে আমাদের মালিকদেরকে তো আসলে টাকা দেওয়া লাগছে না, হ্যাঁ, কোম্পানি থেকে, যেহেতু আমরা নিজেরাই ক্লাস নিচ্ছি। এই কারণে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এই টাকাটা কম থাকে। কারণ আমরা বারবারই বলি আমরা আপনার ক্যারিয়ার পার্টনার হতে চাই। আমাদের যারা ট্রেনাররা আছেন তারা আপনাকে কেন বেশি দিতে চাইবে না? আপনি যখন সফল হবেন তখন আমাদের আসলে মার্কেটিং এর জায়গাটা কোথায়? আপনার সফলতা, আপনার জব প্লেসমেন্টেই তো আমাদের মার্কেটিং বা আমাদের ব্র্যান্ডিং। তাহলে আমরা কেন চাইবো না আপনাকে ভালো বা বেশি শেখানোর? এই জিনিসটা কেন আমরা কমতি করব? কিন্তু যখন আপনি বলছেন স্যার অন্য ইনস্টিটিউটের কথা আমাকে বলছেন, আমি কখনোই তো বলতে পারবো না যে ওই ট্রেনার কে আদৌ ওখানে থাকবে। উনি তো কয়েকদিন পর ওখানে চলেও যেতে পারে। তাহলে উনি কেন আপনাকে এই কথাটা বলবে যে আসলে আমি আপনাকে একদম 100% পিছনে লেগে থাকবো? ওনারা তো দিন শেষে একটা কোম্পানিতে চাকরি করছে, ওনারও তো কাজ আছে। তো
এই জন্য কোন ইনস্টিটিউটের নামে বদনামি না করে আপনাকে খুঁজে বের করুন কোন কোন ইনস্টিটিউটে তাদের ফুল টাইম ট্রেনাররা ক্লাস নিয়ে থাকে এবং তারা বিভিন্ন বড় বড় সেক্টরে কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, এবং অবশ্যই ওনাদের বড় একটা এক্সপেরিয়েন্স আছে কিনা, এবং তাদের স্টুডেন্টরা বড় বড় জায়গায় জব প্লেসমেন্ট হচ্ছে কিনা বা কাজ করছে কিনা, এই সফলতাগুলো দেখলে কোনোভাবে আপনি মানে ওই প্রশ্নের সম্মুখীন আর হবেন না। আর টাকা বেশি নিচ্ছে দেখে যে বেশি শেখাচ্ছে এরকম কখনোই না। টাকা বেশি নেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে ওনাদের ম্যানেজমেন্টের লোকরা ট্রেনিং না নিয়ে ট্রেনিংটা নিচ্ছে বিভিন্ন ভাড়া করা ট্রেনারদেরকে নিয়ে, যার কারণে ওনাদের ওই ট্রেনিং ফিটা বেড়ে দাঁড়াচ্ছে 15 থেকে 16,000 বা যেটা আপনারা বলছেন 14,000। এটা আমি কোনোভাবে মানে একমত না যে ওনারা কেন বেশি নিচ্ছে, ওনারা ওনাদের কারণে বেশি নিচ্ছে, সেটা আমার কখনোই দেখার বিষয় না। আচ্ছা স্যার, অনেকে তো শুধু সিসিএন আর মাইক্রোটিকের এমটিসিএন এমটিসিআর করাচ্ছে, এই কারণে দেখেন তাদের সফলতার হাতটা কোথায়। একটা কোম্পানিতে সিসকো মাইক্রোটিকের কাজ জানলে এবং ওএলটি আর সিসিটিভি কাজ জানার জন্য কি আরেকজন লোক নিবে? আপনার প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে ভাই, আপনি নিজে প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেলেন আশা করি। তাহলে আপনাকে কোনোভাবে বাদ দিয়ে কোনো ট্রেনিং শেখা যাবে না। স্যার 5-in-1 এত কম সময়ে আপনাকে কোয়ালিটি ধরে রাখতে পারেন? ভাই আমি আপনাকে একটা কথাই বলি, টেকনোলজি পড়লে কোয়ালিটি ধরে রাখতে পারছে দেখে আজকে এত বেশি আলহামদুলিল্লাহ জব প্লেসমেন্টের হার, এখানে কোনোভাবে আপনার সন্দেহন হওয়ার কোনো কারণ নাই। আর আমরা যে আপনাকে প্রতিটা ক্লাসে কোন কোন টপিক শেখাবো, কোন কোন দিন কি কি প্র্যাকটিস করবে, সেটা সিলেবাসটা আগেই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কেউ আপনাকে এই কথা বলে প্রলোভিত করে ফেলবে যে কোনোভাবেই 3 মাসে 5টা ট্রেনিং এর সফলতা অর্জন করা যায় না। আপনি আমাদের পেজে দেখেন এই 50 জন 60 জন 40 জনের জব হইল কিভাবে? তাহলে বলেন, তারা কি ট্রেনিং শেষ না করেই কি মানে আপনার চাকরি হয়ে গেছে, বা ওরা কি কিছু না শিখেই কি আমাদের মানে স্টুডেন্টরা চাকরি হচ্ছে? তারা তো অন্য ইনস্টিটিউটের টেকনোলজি পল্লীর মতো 50 জন 60 জনের করে জব হবে, তারাও আসলে ওইভাবে শিখিয়ে থাকে। এটা একদম মানে সন্দেহ হওয়ার কোনো কারণ না, যেটা আমি নিজেই অ্যাজ এ ট্রেনার হিসেবে ক্লাসে থাকি। সো কোনোভাবে আপনার এটা মানে আমি আপনাকে 100% এনশিওর করতে পারি ইনশাল্লাহ আমাদের এখান থেকে কোনোভাবে স্টুডেন্ট না শিখে আপনি বের হতে পারবেন, এটা একদম আপনি নিশ্চিন্তে আপনার মাথায় নিয়ে নিতে পারেন। আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আপনি বলেন আপনি শিখবেন না, আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আমরা আপনাকে শেখাবো, দিস ইজ আওয়ার স্টাইল। আমরা কোনোভাবে আমরা আপনাকে এই জায়গা থেকে সরতে দিব না। তো যে প্রশ্নটা করেছেন 100% আপনি মাথায় রাখতে পারেন, আপনি আমাদের সিলেবাস দেখেন, প্রতিটা ক্লাস অনুযায়ী আপনি আমাদের ক্লাসগুলো বুঝে নিবেন, কোয়ালিটি 100% আপনি নিজে এনশিওর করবেন। এটা নিয়ে একদম সন্দেহ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি নিজেই যেহেতু মেন্টর, নিজেই যেহেতু ক্লাসগুলোতে সরাসরি কন্ডাক্ট পারসন হিসাবে থাকি, কোনোভাবে আপনি কনফিডেন্ট লেস হওয়ার কোনো চান্স নেই। ওকে, যিনি প্রশ্নটা করছেন 100% আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন বা পেয়ে গিয়েছেন। স্যার আমাদেরকে তো মেল কমিউনিকেশন বা ইন্টারভিউর জন্য, সিভি লেখার জন্য এগুলো কি করবে? দেখেন, একটা স্টুডেন্টকে আমরা সিভি থেকে শুরু করে সকল কিছু কিন্তু ফরম্যাট এখান থেকে দিয়ে দেই, আপনাকে কোনো কিছু টেনশন করার কোনো কারণ নাই। এবং আপনি যদি মেল কমিউনিকেশন আমাদের একটা আলাদা স্ট্রাকচার আছে, সেটাও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সুন্দরভাবে আমরা দিয়ে দেব, আমরা শিখিয়ে দেব, একদম কোনো ব্যাপার টেনশন করার কোনো কারণ নাই। ইন্টারভিউর জন্য যে প্রশ্নটা করেছেন স্যার, আমি ইন্টারভিউর জন্য রেডি হবো কিভাবে? আপনি আমাদের লাইভ গুলা দেখেন, আমরা প্রত্যেকদিন লাইভে কিন্তু ইন্টারভিউর প্রশ্ন নিয়ে অনেক বেশি মানে কনসার্ন থাকি। প্রত্যেকটা ক্লাস, প্রথম ক্লাস থেকে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য আপনাকে রেডি করি, এটা নিয়ে আপনি কোনোভাবে টেনশন করার কোনো কারণ নাই। সো দেখেন, আপনি 5-in-1 এর সাথে আপনি সিভি লেখা থেকে শুরু করে মেইল লেখা, কমিউনিকেশন, ইন্টারভিউর জন্য রেডি হওয়া, এই সবকিছুর পিছনেই কিন্তু আজকের এই সফলতার জায়গা। আমরা একটা বাদ দিয়ে কখনো আরেকটার প্রতি বাদ দেয় না, আমরা এভাবে মানে কনসার্ন হয়েছে দেখেই কিন্তু আমাদের স্টুডেন্টরা মানে সফল হয়েছে আর কি। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। সো সর্বশেষ যে প্রশ্নগুলো আসলে করেছেন স্যার, আমরা এখন থেকে কি করব? এখন থেকে আমি আসলে যারা প্রশ্নগুলো করেছেন, আপনি আমাদের টিমের সাথে কথা বলেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের আমরা অগ্রিম অ্যাডমিশন গুলো নিচ্ছি, আমরা এখনো কনফার্মেশন গুলো নিচ্ছি, ঠিক আছে? আপনি ওখানে আপনার সিট কনফার্ম করে ফেলতে পারেন, আপনার ক্যাম্পাসে তো আমাদের টিম যাবে, তখন আপনি আরো প্রশ্ন করতে পারবেন, কিন্তু আমরা কোনোভাবে আপনাকে মানে কথা দিতে পারবো না যে আসলে আপনার জন্য সিট রাখতে পারবো, কারণ 180 জন ফিল আপ হয়ে গেলে আমাদের মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এই শিপ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা
নেক্সট মার্চ থেকে যেটা শুরু হচ্ছে নেক্সট ইয়ার 2025 সালে, সেটার জন্য অলরেডি আমাদের মানে আপনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেটার মধ্যে আপনি কনফার্ম করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আসলে যে প্রশ্নগুলো করেছেন আজকে আমরা চেষ্টা করেছি সকল প্রশ্নের অ্যান্সার গুলো আপনাকে দেওয়ার জন্য। আর অবশ্যই একটা মেন্টর সিলেক্ট করার আগে আপনাকে তার এক্সপেরিয়েন্স, তার সম্বন্ধে, তার ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফিকেশন আছে কিনা, যদি একটা ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফাইড দ্বারা ট্রেনার না হয়ে থাকে সে কখনোই ইন্টারন্যাশনাল ভেন্ডর ট্রেনিং করার মতো তার ওই লাইসেন্স বা ওই যোগ্যতাটা থাকে না। কারণ অনেকে ভালো কাজ জেনে থাকে, কিন্তু ট্রেনিংটা করাতে হলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ভেন্ডর ওই সার্টিফিকেশন গুলা নিয়ে তারপর আপনাকে ট্রেনিং গুলা স্টুডেন্টদেরকে করাইতে হয়, এবং বাস্তবিক একটা বড় এক্সপেরিয়েন্স দরকার, যেটা আমাদের ট্রেনারদের 10 থেকে 15 বছর এক একজন ট্রেনারের এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু তারা ট্রেনিং গুলা ক্লাসে নেয়। এই জন্য বাস্তবিক ধর্মিক ওই এক্সপেরিয়েন্স গুলা থাকার কারণে স্টুডেন্টরা ক্লাসে অনেক বেশি বাস্তবিক এক্সপেরিয়েন্স গুলা পায়। এবং অনেকে আমাকে প্রশ্নটা করেছেন, স্যার বিভিন্ন আইএসপিতে আমি কেন প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা করব না? আমি আপনাকে নিষেধ করব না করার জন্য, আমি আপনাকে বলবো দেখেন একটা আইএসপি বা একটা একটা বড় আইএসপি কোম্পানি যখন আপনাকে ট্রেনিং এর জন্য অফার করবে, দেখেন তাদের নিজস্ব কিছু সার্ভিস আছে, তারা ক্লায়েন্টকে সার্ভিস দিতে হয়, তারা কোম্পানিকে সামলাতে হয়। দেখেন তারা কাস্টমার ক্লায়েন্ট না সামলে আপনাকে ক্লাসের মধ্যে 100% একদম ডিভাইস খুলে খুলে দেখাবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। কারণ লাইভ যখন একটা সার্ভার বা একটা ডেটা রুম বা ডেটা সেন্টার রুম যখন চলে, তখন ওই ডিভাইসটা খুলে এনে আপনাকে আসলে মানে ওই কাজটা দেখাবে না, কখনোই সম্ভব। ওখানে হাজার হাজার কাস্টমার কানেক্ট থাকে অনলাইনে, ঠিক আছে। তো আমি মনে করব এই জিনিসটা আসলে শুরুতে কিন্তু একটা আইএসপি কোম্পানিতে আপনি ঢুকলে 1 মাস কিন্তু এগুলো দেখতে দেখতেই চলে যায়। আর একটা ইনস্টিটিউটে আপনি শুরু থেকে কি করবেন, ওই ডিভাইস গুলো খুলে দেখতে পারবেন, যেহেতু এখানে লাইভ কোনো আপনার কাস্টমারের সাথে কানেক্টিভিটির কোনো ইস্যু নেই। খুলে আপনি দেখে দেখে ওই ডিভাইস গুলো আবার রেখে দিতে পারবেন এবং 100% প্র্যাকটিস করতে পারবেন, আপনার ওই ভয়টা কিন্তু থাকবে না। যেটা একটা আইএসপি বা একটা বড় আইএসডিতে কাজ করতে গেলে প্রথমে অনেক সমস্যা আমি এবার দেখেছি। অনেক স্টুডেন্ট আমাদের এখানে পরে এসে অ্যাডমিশন নিয়েছে যে স্যার আইএসপি তো আমাদের লাইভ ডিভাইস গুলোতে কাজ শিখতে দিচ্ছে না, কারণ ওটাতে অনেক কাস্টমার কানেক্টিভিটি থাকে, তাহলে আমাদের কাজগুলো কিভাবে শিখবো? আমি তো শুধু থিওরি আর কথাই শুনতে শুনতে আমার বছর শেষ হয়ে গেছে। তখন আলটিমেটলি ওরা কি করছে, শুধু তাড়াহুড়া করে সিসিএন এর, মাইক্রোটিকের, এমটিসিএন এর ট্রেনিং করে দিয়ে শেষ করে দিচ্ছে। এটা কখনোই ভালো না। এই জন্য আপনাকে একটা রিয়েল মানে ডিভাইস কেন্দ্রিক ইনস্টিটিউট আপনাকে অ্যাডমিশন নিয়ে কাজগুলো শিখে আপনিও আমাদের স্টুডেন্টের মতো এইভাবে সফলতার জায়গায় যাবেন, এটা কোনো সন্দেহান নেই আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য প্রতি সপ্তাহে এরকম একটা আমরা অ্যারেঞ্জ করব, আপনাদের লাইভের প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে লাইভে কানেক্ট থাকার জন্য অনেক ধন্যবাদ। আর টেকনোলজি পড়লে আমরা কমিটমেন্ট এই জন্যই দিতে পারি, আমরা স্পেসিফিকলি নেটওয়ার্ক বা একটা ট্র্যাক নিয়ে কাজ করি দেখে আজকে টেকনোলজি পড়লে আলহামদুলিল্লাহ এই একটা জায়গা চলে আসছি। আমরা বিশ্বাস করি টেকনোলজি পড়লে আজকে টপ মানে নেটওয়ার্কিং এর জন্য সিলেক্ট হওয়ার একটাই বড় পিছনের কারণ হচ্ছে আমরা স্পেসিফিক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ফোকাস করি, এই ট্রেনিং গুলো করিয়েছি দেখে আজকে আমাদের স্টুডেন্টরা এত সফলতার জায়গায় পৌঁছে গেছে। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য রেডি হচ্ছে। আমাদের মেন্টর এবং ট্রেনাররা আরো নতুন ভাবে স্টুডেন্টদেরকে কি শিখিয়ে আরো অনেক বেশি আপডেট করা যায় সেটার জন্য আমরা অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে কর্পোরেট সকল ট্রেনিং টেকনোলজি পল্লীতে যথাযথভাবে শুরু হবে এবং 20 তারিখে ট্রেনিংটা ইনশাআল্লাহ শুরু হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই টেকনোলজি পল্লী লাইভে থাকবেন। আপনার সিদ্ধান্ত সঠিক আমরা প্রণতি বা আপনার যে অ্যান্সার গুলো আছে বা উত্তরগুলো আমরা সঠিকভাবে আমরা সুন্দরভাবে দিয়ে আপনাকে আসলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। টেকনোলজি পড়লেই আমরা সবসময় একটা কথাই বলি, চ্যালেঞ্জ ইউরসেলফ ইন দ্য টেকনোলজি পড়লে ইনস্টিটিউট। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।